হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 236 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার থেকে। লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ 1 করেছি, আজকে আমরা প্রয়োগ 2টা দেখব। ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজের কোণ এবিসি, এখানে বি কোণটা দেওয়া আছে 85 ডিগ্রি এবং এসিবি অর্থাৎ সি কোণটা দেওয়া আছে 75 ডিগ্রি হলে কোণ বিওসি এবং কোণ ওবিসি এর পরিমাপ কত তা লিখি। এই মানে কি, এই যে ত্রিভুজটা আছে মানে সেমভাবে আমরা করব। ওকে, তো প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। আচ্ছা, এই যে আমরা বৃত্তটা অঙ্কন করলাম, এখানে বৃত্তের কেন্দ্র কি, এই কেন্দ্রটার নাম যদি দিই আমরা ও। ওকে, আচ্ছা, এই নামটা দেওয়ার আগে আমরা কি করব, এখানে একটা যেহেতু ত্রিভুজ বলেছে এবিসি, তাহলে আমরা এখানে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এ। ওকে, এটার নাম দিয়ে দিলাম বি, আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম সি, আবার এসিকে আমরা যুক্ত করে দেবো। তাহলে এটা কি হয়ে গেল, এবিসি একটা ত্রিভুজ হয়ে গেল। ওকে, এবার আমরা কি করব, এই বিকে সমদ্বিখণ্ডক করব, তাহলে একে কেন্দ্রকে যুক্ত করব। ঠিক একইভাবে সি থেকে আমরা কেন্দ্র যুক্ত করে নেব অর্থাৎ ও, আর একে আমরা এ থেকে ওকে যুক্ত করব, কিন্তু একটুখানি আমরা বর্ধিত করব। ওকে, সেটা কতদূর বর্ধিত করব, সেটা ডি পর্যন্ত বর্ধিত করব। তাহলে এখানে দেওয়া আছে কি দেখো, এ বি সি, এ বি সি অর্থাৎ এই টোটাল কোণটা দেওয়া আছে সেটা 85 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব কোণ এ বি সি ইকুয়াল টু 85 ডিগ্রি, এবং আরেকটা কোণ দেওয়া আছে কি এসিবি, এ সি বি অর্থাৎ এই টোটাল কোণটা দেওয়া আছে সেটা 75 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি সেটা দেওয়া আছে 75 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ বিওসি, বিওসি এই টোটাল কোণটা বের করব, আর তার সাথে বের করব ওবিসি, ওবিসি মানে এইটুকু কোণ বের করতে হবে। এই জন্য আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, মানে এই কোণ এই কোণ এই কোণ মিলে 180। তাহলে আমরা এভাবে লিখব যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এবার আমরা কি করব, যেহেতু আমরা এই কোণটা বের করতে যাচ্ছি যে বিএসি বের করব, প্রথমে এই কোণটা বের করব বিএসি। তাহলে কি করে বের করব, দেখো কোণ বিএসি। ওকে, যেহেতু এই কোণ এই কোণ এই কোণ মিলে কত হয় 180 ডিগ্রি, তাহলে আমরা নেব যে 180 ডিগ্রি, সেখান থেকে আমরা বিয়োগ করব এই দুটো কোণ। একটা কোণ কত 85, তাহলে 85 সেখানে লিখব কোণ এ বি সি অর্থাৎ এ বি সি এই কোণটা, আর একটা লিখব এসিবি মানে এদের দুজনের যোগফলটা বিয়োগ করব। তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, এখানে বসিয়ে দিই সেটা কত 85 ডিগ্রি, আর এসিবি জায়গায় কত বসাবো 75 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস। তাহলে দেখো আমরা যদি এটা যোগ করে নিই যে 75 তার সাথে 85 যোগ করি, 5 5 10 0 হাতের 1, তাহলে 8, আর সাথে যোগ করলে 8 9 10 11 12 13 14 15 আর একে 16, তাহলে কত পাচ্ছি 160 ডিগ্রি। তাহলে এখানে বসাবো 160 ডিগ্রি। 180 থেকে যদি 160 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 20 ডিগ্রি পাচ্ছি। ওকে, যেটা পেলাম সেই কোণটা কী ছিল, সেই কোণটা যদি লিখি কোণ বি এ সি, ঠিক একইভাবে কোণ বি এ সি, তাহলে আমরা ফাইনালি পেলাম বি এ সি। ওকে,
তাহলে এই কোণটা কত পেলাম? এই কোণটা কিন্তু আমরা 20 ডিগ্রি পেলাম। কিন্তু এটা তো আমাদের বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে কোণ বিওসি, বিওসি। ওকে, এই জন্য কি আমরা প্রথম যে প্রয়োগ ছিল সেটা দেখব। প্রয়োগে দেখো এখানে প্রমাণটা কি ছিল আমাদের, যে এরকম ছিল যে বিওসি ইকুয়াল টু বিএসি। এই যে বলছে বিওসি, এই কোণটা কিন্তু এই উপরের কোণের দ্বিগুণ। দেখো এই কোণটা অনেক বড় এর থেকে, তাহলে কিভাবে লিখব? যে লিখব বিওসি টু বিএসি। ওকে, তাহলে আমরা এটাই লিখব। এখানে লিখতে পারি যে আমরা জানি যে প্রয়োগ 1 নাম্বার থেকে কি দেখলাম, যে কোণ বিওসি, ওকে দেখো এই কোণটা বিওসি কোণটা দেখো এটা অনেক বড় এটার থেকে, তাহলে এটা দ্বিগুণ। এটা আমরা প্রমাণটা দেখেছিলাম যে এদের দুজনের মধ্যে সম্পর্ক কী ছিল, বিএসি আর বিওসির মধ্যে সম্পর্ক হচ্ছে এই কোণটা থেকে এই কোণটা কিন্তু দ্বিগুণ। তাহলে কীভাবে লিখব? 2 ইন্টু বিএসি, 2 কোণ বি এ সি। ওকে, এবার যদি বসিয়ে দিই, দেখো 2 এখানে গুণ চিহ্ন দেবো যেহেতু এদের সম্পর্কটা গুণ অবস্থায় আছে, তাহলে বিএসি জায়গায় কত বসাবো আমরা? 20 ডিগ্রি। তাহলে 20 দুগুণে কত? 40 ডিগ্রি পেলাম, সেটা পেলাম আমরা কোণ বিওসি। তাহলে এখানে লিখে আবার কোণ বিওসি, তাহলে আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, একটা আমাদের চলে আসলো 40 ডিগ্রি। তাহলে এটা পেলাম 40 ডিগ্রি। এবার বলছে কোণ ওবিসি, ওবিসি মানে এই কোণটা বের করতে বলেছে। তাহলে দেখো এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে বিকে যখন যুক্ত করেছে এটা বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে যখন সিকে যুক্ত করেছে সেটাও কিন্তু বৃত্তের পরিব্যাসার্ধ। তাহলে দুটোই সমান, ব্যাসার্ধ সবসময় বৃত্তের সমান হয়। তাহলে ওবি আর ওসি যেহেতু সমান, তাহলে এখানে লিখব যে সুতরাং ওবি ইকুয়াল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এরা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো যেহেতু বাহু সমান, তাহলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এখানে এই কোণটা সমান হবে, এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান। তাহলে কোণটা কিভাবে লিখব? ও বিসি। তাহলে সুতরাং কোণ ও বিসি ইকুয়াল টু কোণ ও সিবি। তাই লিখব কোণ ও সিবি, দুটোই সমান। কিন্তু আমাদের বের করতে বলেছে কোনটা? ওবিসি বের করতে বলেছে। ওকে, এবার আমরা যদি এই তিনটা কোণ লিখি তাহলে কীভাবে লিখব? প্রথমে লিখব বিওসি। তাহলে এইভাবে লিখি যে সুতরাং যে কোণ বিওসি। ওকে, দেখো এটাকে শর্টভাবেও করা যায়, তো আমি প্রথমে পুরো ডিটেলসটা করাচ্ছি যে বিওসি অর্থাৎ এই কোণটা প্লাস এখানে তিনটা কোণ লিখব যে ওবিসি, ও বিসি, আরেকটা আমাদের থাকলো কি, সেটা হচ্ছে ওসিবি। ওকে, তাহলে এখানে লিখব ওসিবি। এই তিনটা কোণের যোগফল মানে টোটাল ত্রিভুজটা, সেটার নাম কি? সেই ত্রিভুজটার নাম হচ্ছে ওবিসি। ওকে, ওবিসি মানে তিনটা যোগফলে তো 180 ডিগ্রি। তাহলে কি করে করব? দেখো এই তিনটা কোণের যোগফল কত আমরা জানি 180 ডিগ্রি। এর মধ্যে বিওসি কিন্তু আমরা বের করলাম, বিওসি জায়গায় কত বসাবো? 40 ডিগ্রি বসিয়ে দেব। ওকে, আর ওবিসি ওসিবি, দেখো ওবিসি আর ওসিবি দুটো যেহেতু বাহু সমান, তাহলে এখানে দুটো কোণও সমান হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যেহেতু বের করছি হচ্ছে ওবিসি, তাহলে আমরা এই ওবিসিকে কিন্তু চেঞ্জ করব না, ওবিসি থাকবে, কিন্তু ওসিবি জায়গায় দেখো ওসিবি জায়গায় আমি কি পুট করতে পারি? কোণ ওবিসি। ওকে, ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে এখানে থাকলো 40 ডিগ্রি। যেমন এক্স এক্স যোগ করলে 2x হয়, ঠিক একইভাবে ওবিসি যোগ করলে 2 অফ কোণ ওবিসি পাবো, ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এরপরে দেখো আমরা যেহেতু এটা বের করতে যাচ্ছি, তাহলে আমরা 2 কোণ অফ ওবিসি রাখবো, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এদিকে 40 চলে আসবে, সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 2 কোণ অফ ওবিসি ইকুয়াল টু 180 থেকে আমরা যদি 40 বিয়োগ করি তাহলে কত পাবো?
আমরা 40ই পাবো। ওকে, এরপর আমরা কি বের করব, যেহেতু আমরা ওবিসি বের করতে যাচ্ছি, কোণ ওবিসি, তাহলে দেখো 140 আর এখানে 2 চলে আসবে, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত, 7 দুগুণে 14 মানে 70, তাহলে এখানে আমরা পাচ্ছি কোণ ওবিসি ইকুয়াল টু কত, 70 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দুটো কোণ পেয়ে গেলাম, একটা হচ্ছে 70 ডিগ্রি আর একটা পেলাম 40 ডিগ্রি। ওকে, দেখো এটা কি আমরা শর্টভাবে কি করে বের করতে পারি, এটাকে দেখো অন্যভাবে এইটুক অংশকে করতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি যে অন্যভাবে। এই ট্রিকটা যদি মনে রাখো তাহলে এত ডিটেলসে করার প্রয়োজন হবে না। তাহলে আমরা ডাইরেক্ট কোন কোণটা বের করব, ওবিসি বের করছি, তাহলে আমরা এখানে লিখব কোণ ওবিসি ইকুয়াল টু, এখানে একটা দাগ নেব। ওকে, আর ওবিসি বের করছি, ওবিসি, তাহলে এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে এখানে আমরা বসাবো 180 ডিগ্রি মাইনাস, তার মধ্যে দেখো এই কোণটা কিন্তু দেওয়া ছিল, মানে বিওসি কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছি, বিওসি কত, 40, তাহলে এখানে 40 বসিয়ে দিই। যেহেতু ও থেকে বি, ও থেকে সি সমান, মানে এই দুটোই যেহেতু সমান বাহু, তাহলে এই কোণটা সমান, তাই তো, তো দুটো কোণ সমান, এই জন্য আমরা নিচে 2 দেব, এটাই হচ্ছে সেই ট্রিকটা। তাহলে দেখো খুব সহজেই বেরোচ্ছে, এটা 2, এটা কত, 140, 2 দিয়ে কাটাকাটি করো 70 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি আমরা, 70 ডিগ্রি। দেখো 3 লাইনের মধ্যে অঙ্ক শেষ, যদি তোমরা এই ট্রিকটা ব্যবহার করো, নতুবা কিন্তু তোমাদের এই যে 3টা কোণ লিখে 180 বসাতে হবে, তারপরে এই দুটো যেহেতু সমান সেখানে আমরা এখানে পুট করে দেব। ওকে, তারপরেও কিন্তু আমরা পেয়ে যাব 70। তো আমি বলবো তোমাদের এই নিয়মটা মনে রাখে, এটা খুবই শর্ট ট্রিক। আরেকবার বলছি, দেখো যেহেতু এই কোণটা সমান, যেহেতু দুটো কোণ সমান, কেন, যেহেতু এদের পরিব্যাসার্ধ দুটো সমান, আর এটা তো দেওয়াই রয়েছে, সেটা কত, 40, তাহলে আমরা লিখব যে যেহেতু এটা বের করছে, সেটা ডিপেন্ড করছে যে কোনটা লিখব, যেহেতু দেওয়া আছে ওবিসি বের করতে বলেছে, তাহলে এখানে বসাবো ওবিসি, আর টোটাল কোণটা 180 ডিগ্রি, 3টে কোণের যোগফল নেব, মাইনাস সেখান থেকে আমরা যেই কোণটা দেওয়া আছে সেই কোণটা বিয়োগ করে দেব, আর নিচে 2 বসাবো, কারণ যেহেতু দুটো কোণ সমান। ওকে, তাহলে আমরা ইজিলি 40 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এটা একটা আমাদের অ্যান্সার, আর এখানে কিন্তু একটা অ্যান্সার। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার আমরা টেনে বাকি আলোচনাটা কন্টিনিউ করব।